হ্যালো, সুপ্রভাত। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্গ রেকি হাউস থেকে আমি মিসেস রুমিলি পাত্র মুখোপাধ্যায়, রেকি গ্র্যান্ড মাস্টার লেভেল 20 ট্যারো কার্ড রিডার টিচার চলে এসেছি নিয়ে আপনাদের জন্য নতুন বছরে নতুন বাংলা মাস শুভ নববর্ষ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে যে এই বাংলা মাস আগামী 15 দিন আপনাদের কেমন যাবে। এই বাংলা মাসের শুরুতে আপনাদের প্রেম, স্বাস্থ্য এবং অর্থ বা কেরিয়ার এই সব মিলিয়ে আপনাদের কেমন যাবে। শুরুতেই লাইক করে দিন যাতে আপনার এনার্জি এখানে পিক হয়ে যায়, আপনার এনার্জির সাথে কানেক্টেড হয়ে, ডিভাইন এনার্জির সাথে কানেক্টেড হয়ে দেখে নেব। এবং এইটা রাশি ফল বৈদিক অ্যাস্ট্রোলজি মতে আপনার জন্ম দিন, সময়, তারিখ এবং লোকেশন, কোথায় আপনি জন্মেছেন তার ওপরে যে নির্ভর করে যে বৈদিক অ্যাস্ট্রোলজি, এমনিতে আমি রিডিংয়ের সময় যেটা বলে থাকি সেটাকে জোডিয়াক সাইন বলে, যেটা ওয়েস্টার্ন মতে, কিন্তু এখন যেটা বলছি সেটা হলো বৈদিক অ্যাস্ট্রোলজি, বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে আপনার আগামী 15 দিন কেমন যাবে আপনার রাশি দেখে। ওকে, চলুন শুরুতেই জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। লর্ড গণেশা, শিব শক্তি, লর্ড বুদ্ধা, লর্ড জিসাস, লর্ড গণেশাকে ধন্যবাদ জানিয়ে দেখে নেব যে আপনাদের কেমন যাবে প্রেম, স্বাস্থ্য এবং কেরিয়ার, এবং অবভিয়াসলি এঞ্জেলসদের গাইডেন্সও নিয়ে নেব। থ্যাংকস টু ডিভাইন এনার্জি, সুপ্রিম এনার্জি, মাদার আর্থ, ইউনিভার্সাল এবং এঞ্জেলসকে ধন্যবাদ, হোলি স্পিরিট গাইডসকে ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ। এত সুন্দর 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 লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করছেন, সুন্দর সুন্দর কমেন্টস করছেন, এবং এইটা জেনারেল কালেকটিভ রিডিং অনেকটাই আপনাদের সাথে ম্যাচ করবে। পজিটিভ লাগলে গো উইথ দ্য ফ্লো, নেগেটিভ লাগলে লেট গো করে দেবেন না। যদিও আপনারা বলেন অনেকটাই মিলে গেছে, তবেও এক্স্যাক্টলি আপনারটা কি সেটা জানার জন্য অবশ্যই 1:1 রিডিং করাবেন। সেটা আপনার পছন্দের যে কোনো রিডারকে দিয়ে রিডিং করাতে পারেন বা আমাকে দিয়ে রিডিং করালেন। এবং 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 কোনো ডিসিশন নিতে হলে অবশ্যই 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 ডিসিশন যখনই আপনি নেবেন তখনই 1:1 রিডিং করাবেন, কোনো রকম কোনো জাম্প টু দ্য কনক্লুশনে যাবেন না। তো থ্যাংকস থ্যাংকস থ্যাংকস, কৃতজ্ঞতা। আমরা সবসময় বলি কাউন্ট অল ইয়োর ব্লেসিংস, কাউন্ট অল ইয়োর ব্লেসিংস। আপনি যত কৃতজ্ঞ থাকবেন তত দেখবেন যে আপনার জীবনের যাবতীয় দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা সম্পূর্ণভাবে একদম দূরীভূত হয়ে যাচ্ছে। এবং নববর্ষে সেই শুভ কামনাটাই রাখি যে আমার যারা ভিউয়ার্স, যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করছেন, তাদের জীবনে যেন সুসময়, সুদিন, সব কিছু সুসম্পর্ক এবং স্বাস্থ্য দিক দিয়ে যেন আপনি আপনার পরিবারকে নিয়ে সব দিক দিয়ে ভালো থাকেন এবং মনের মানুষকে নিয়ে সুখে শান্তিতে থেকে কেরিয়ারগত আপনার উন্নতি হোক। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকুন। অগ্নি রাশি মেষ, সিংহ, ধনু দেখে নেব। অগ্নি রাশি মেষ, সিংহ, ধনু। ওকে, শুভ নববর্ষের বাংলা মাসের শুরুতে এগুলো যদি আসার হয় আবার আসবে। ওকে, অগ্নি রাশি মেষ, সিংহ, ধনু। অগ্নি রাশি মেষ, সিংহ, ধনু। অনেক অনেক কার্ড আসছে, অনেক অনেক কার্ড আসছে। আমি প্রশ্ন করার আগেই অনেক অনেক কার্ড আসছে, যেগুলো আসার হবে আবার আসবে। অগ্নি রাশি মেষ, সিংহ, ধনু। প্রেম, অগ্নি রাশি মেষ, সিংহ, ধনু, প্রেম। অগ্নি রাশি মেষ, সিংহ, ধনু, স্বাস্থ্য, শরীর স্বাস্থ্য এবং সুখ, শান্তি, স্বাচ্ছন্দ্য, আনন্দ, কেরিয়ার, অর্থ, সুখ, স্বাচ্ছন্দ্য, অর্থ, কেরিয়ার। ওকে, থ্যাংকস টু ডিভাইন এনার্জি। দেখে নেব। ওকে,
মেষ সিংহ ধনু এইখানে যেটা দেখতে পাচ্ছি যে আপনারা একটা ন্যায়ের জন্য অপেক্ষা করছিলেন এবং আপনারা চাইছিলেন যে সেই ন্যায়টা পাওয়ার পরে একটা যেন নতুন শুরু হয়, এবং উইথ টু মেজর আরকানা যেটা ভেরি 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 হেভি ডিউটি দুটো কার্ড এসছে। সেইখানে আপনি অনেক দিন হয়ে গেছে আপনি আপনার মনের মানুষকে স্টক করা বন্ধ করে দিয়েছেন। মনের মানুষ কি করছে কি না করছে সেই খবর আপনি নিচ্ছেন না, বা হয়তো হতে পারে সেই খবর আপনি পাচ্ছেন না, কিন্তু কোনো একটা বিচারের জন্য, ন্যায়ের জন্য আপনি দিনের পর দিন অপেক্ষা করছেন। এবং আগামী 13 থেকে 20 দিনের মধ্যে অদ্ভুতভাবে, যেটা হয়তো আপনি 13 মাস কি 20 মাস অপেক্ষা করেছিলেন, 13 মাস কি 20 মাস আপনি অপেক্ষা করেছিলেন, সেইখানে বা এরকম হতে পারে 2013 থেকে অপেক্ষা করেছিলেন। ও বাবা, 2013 মানে তো 10, 12, 11 বছর, যাই হোক। কিন্তু কাদের এনার্জি পিক হলো জানি না, ডিভাইন যখন আমাকে দিয়ে এটা বলালেন এরকম হতে পারে। তবে দেখবেন আগামী 13 থেকে 20 দিনের মধ্যে এরকম করে এমন একটা ঘটনা আপনার জীবনে ঘটে যাবে যেইটা আপনার কাছে মনে হবে বাবা এতদিন ধরে এত রকমভাবে এত কিছু করে অপেক্ষা করার পরেও হয়নি। কিন্তু অ্যাকচুয়ালি কি জানেন, অ্যাকচুয়ালি হচ্ছে যে আমরা অনেক সময় রেজাল্ট ওরিয়েন্টেড হয়ে যায়, কি হবে, কখন হবে, কেমন হবে, কিভাবে হবে, কিন্তু রেজাল্ট ওরিয়েন্টেড না হয়ে, রেজাল্টের অপেক্ষায় না থেকে প্রসেসটার মধ্যে থাকুন, প্রগ্রেসটার মধ্যে থাকুন। প্রগ্রেসের মধ্যে থাকতে থাকতে দেখবেন যে আপনার জীবনে কোথায় না কোথায় আপনি পৌঁছে যাচ্ছেন। ওকে, মেষ সিংহ ধনু প্রেম আগামী 14 দিনে, মেষ সিংহ ধনু আগামী 14 দিনে প্রেম ভেরি সুন কি হতে চলেছে বাবা। ওকে, মেষ সিংহ ধনু আগামী 14 দিনে প্রেম, পাস্ট লাইফ ইস্যুস, আপনাদের মধ্যে যেই সম্পর্কের টানাপোড়েন চলছে বা যা কিছু চলছে সেইটা আপনার কাছে একদম ডিসক্লোজ হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন। দেখুন ভেরি সুন, এক তো ডেথ কার্ড মানে হচ্ছে ডেথের সাথে দেখুন লেখা আছে রিবার্থ, ডেথের সাথে লেখা রয়েছে রিবার্থ। এবং আপনারা যারা রেগুলার ফলো করছেন আপনারা অলরেডি নিশ্চয়ই এটুকুনি শিখে জেনে বুঝে গেছেন যে ডেথ কার্ড, রিবার্থ কার্ড মানে হচ্ছে যে ডেথ মানেই ভয়ঙ্কর কিছু নয়, রাদার এমন একটা সাইকেলের মধ্যে ছিলেন যেইটা একটা নেগেটিভ প্যাটার্ন ছিল, যেইটা থেকে মৃত্যু হবে, যেইটার অবসান হয়ে একটা নতুন শুরু এবং নতুন শুরু উইথ দ্য ডেথ কার্ড, উইথ ভেরি সুন কার্ড, ভেরি গুড, উইথ দ্য ডেথ কার্ড, উইথ ভেরি সুন কার্ড। একদম আপনি আপনার জীবনের মধ্যে এমন কিছু ঘটনা ঘটবে আগামী 13 থেকে 20 দিন, আমি অলরেডি বলেছি, যেখানে আপনি নতুন করে কোনো ডিসিশন নিতে পারবেন, যেটার জন্য আপনি প্রেমে শরীর স্বাস্থ্য অর্থ আপনার একদম ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছিল, প্রেমে আপনার বারবার বাধা পড়ছিল। এবং এইখানে যেটা দেখতে পাচ্ছি কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট, সেপারেশন, ব্রেকআপ, এরকম কিছু সিচুয়েশনের মধ্যে আপনারা ছিলেন বা আছেন। বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সিঙ্গল, ডাইভোর্সি কথাটা আমার তখনই বেরোচ্ছিল, কিন্তু আমি মানে সব মিলিয়ে একটা হয়ে গেল। আপনাদের কিন্তু এটা পাস্ট লাইফ সম্পর্ক, আপনারা এটা এ জন্ম নয় আগের জন্ম থেকে আপনারা জানেন, এবং সেই সম্পর্কের মধ্যে আপনাদের যে দূরত্বটা তৈরি হয়েছিল, আপনারা ন্যায় বিচার পাচ্ছিলেন না, সেই ন্যায় বিচার পাওয়ার পরে একটা নতুন শুরু হতে চলেছে। স্বাস্থ্যর দিক থেকে যেটা দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে
আপনাদের মধ্যে এই এই ব্যাপারটা নিয়ে আপনি মেন্টালি একদম ডিজাস্টারের মধ্যে চলে গেছিলেন, আপনি মেন্টালি ব্রেকডাউন করে গেছিলেন মেষ সিংহ ধনু। যদিও আপনারা অগ্নি রাশি, যদিও আপনাদের এনার্জি লেভেল অনেক বেশি হাই হওয়া উচিত, কিন্তু তবুও আপনি একদম ডাউন হয়ে গিয়েছিলেন। আপনার মনের মধ্যে কোথাও না কোথাও একটা দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, ভয়, ফোবিয়া, ইয়েস ফোবিয়া কাজ করছিল। এবং এই যে আমি বললাম না যে 13 মাস কি 20 মাস আপনারা হয়তো অপেক্ষা করছেন কোনো একটা ব্যাপারে, করতে 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 আপনার মধ্যে প্রচুর মাত্রায় ভয় এসে গিয়েছিল যে আর কিছু ঠিক হবে না, আর কিছু ঠিক হবে না, আর কিছু ঠিক হবে না। এবং যখন স্বাস্থ্য নিয়ে কথা হয়, সেটা কিন্তু কেবলমাত্র শরীর স্বাস্থ্য নয়, মেন্টাল, ফিজিক্যাল, ইমোশনাল, সাইকোলজিক্যালি আপনি অনেক ডাউন হয়ে গিয়েছিলেন। আপনার ট্রাস্ট লেভেল, আপনার ভরসার জায়গা, আপনার বিশ্বাসের জায়গা একদম 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 ডাউন হয়ে গিয়েছিল। সেইখানে আস্তে 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 আমি উন্নতি দেখছি উইথ দ্য স্টার কার্ড। আপনি কিন্তু আবার স্টার হয়ে উঠবেন। আগে একটা জায়গায় এরকম ছিল, আপনি এই রাস্তায় যাবেন না, ওই রাস্তায় যাবেন, এই অ্যাকশনটা নেবেন না, ওই অ্যাকশনটা নেবেন, এরকম একটা জায়গায় আপনি চলে গিয়েছিলেন, আপনি বুঝে উঠতে পারছিলেন না। কিন্তু সেইখানে উইথ দ্য স্টার কার্ড 1 and 7 আপনাদের অনেক বেশি স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হচ্ছে। 1-7 এবং 1-7-এ 8 কার্মিক ব্লক ক্লিনজিং হচ্ছে এবং উইথ দ্য 1 নিউ বিগিনিং হচ্ছে। ওকে, হতে চলেছে, হবে আরো বেশি। দুশ্চিন্তা আপনার কাটবে, অর্থনৈতিক উন্নতি আসবে। আর আপনার মধ্যে থেকে যে একটা অবসেশন ছিল, এটা কেন হচ্ছে না, ওটা কেন হচ্ছে না, এটা কবে পাবো, ওটা কবে পাবো, কখন পাবো, কি করে পাবো, কিভাবে হবে, কি করে হবে, এই সমস্ত থেকে আপনি বেরিয়ে আসবেন। তবে ডিভাইন এখনো আপনাকে বলছে যে আপনি আরেকটু বেরিয়ে আসুন। কোথাও না কোথাও এখনো আপনি হয়তো যতটা যেটাকে প্রাধান্য দেওয়ার সেটাকে প্রাধান্য না দিয়ে আপনি অন্য কিছুকে প্রাধান্য দিচ্ছেন। কি হয়নি কে প্রাধান্য না দিয়ে কি হয়েছে প্রাধান্য দিন, এবং তাতে করে আরও বেশি আপনার বেটারমেন্ট হবে। ইন্টালেকচুয়ালি ভাবুন। যোগ বিয়োগ গুণ ভাগ করতে করতে আপনি বিয়োগটাকে বেশি দেখেছেন। অনেক সময় কি হয় না, অর্থনৈতিক উন্নতি হয়েছে কিন্তু সেখানে খরচাটা যেটা আছে, আপনি খরচার কথা বেশি ভেবেছেন। ঠিক আছে, এবার আপনি খরচা কেন করেছেন না, আপনি হয়তো বাড়ি কিনেছেন, গাড়ি কিনেছেন, সোনা কিনেছেন, জ্যাকেট কিনেছেন। জ্যাকেটের কথা উঠলো কেন জানি না, কে জ্যাকেট কিনেছেন আপনি বলবেন জ্যাকেট মানে হয়তো এমন একটা দামি লেদার জ্যাকেট কিনেছেন, কিনে যাবার ভাবছেন বাবা আমি কেন কিনলাম, আমার তো হয়ে গেল, আমার তো পয়সা খরচ হয়ে গেল। এইরকম একটা কিছু চিন্তা ভাবনা আপনি করছেন, যে চিন্তা ভাবনার থেকে আপনি বেরিয়ে আসতে পারলে আরো বেটারমেন্ট হবে। এখানে মেষ সিংহ ধনু অনেকটা দেখতে পাচ্ছি যে বহুদিন ধরে দুশ্চিন্তা করে আপনার মধ্যে একটা সাইকোলজিক্যাল এফেক্ট পড়ে গেছে, আপনি যেন সেই দুশ্চিন্তার গতির মধ্যে থেকে গেছেন। ওকে, আর একটা দেখে নেব যে এই যে আপনার কেরিয়ার দিক থেকে যে উন্নতিটা আসছে এবং ডিভাইন যে বলছে যে আপনি যাবতীয় নেগেটিভিটি থেকে নিজেকে রিলিজ করুন, সেইখানে আপনাদের মধ্যে যে প্যাশনটা আছে সেই প্যাশনের কথা আপনি কিন্তু ভাবুন, যে প্যাশনের কথা আছে সেই প্যাশনের কথা আপনি ভাবুন। রিকনসিলিয়েশন, বটম অফ দ্য ডেক, রিকনসিলিয়েশনের এনার্জি এইখানে আছে, ও বাবা। তারপরেই দেখুন, গিভ ইয়োর রিলেশনশিপ আ চান্স অ্যান্ড এঙ্গেজমেন্ট। ওকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনের পথে এগিয়ে চলুন। মে গড ব্লেস ইউ, আনন্দে থাকুন।
থাকুন। আশা করি আপনাদের সুখ শান্তি স্বাচ্ছন্দ্য আনন্দ এবং বাড়বে, এবং এই ভালোবাসায় থাকুন। আমি এই কথাটা বলি, সেই ভালোবাসায় থেকে রিকনসিলিয়েশনের এনার্জি এখানে আমি খুব স্ট্রং দেখতে পাচ্ছি। ওকে, আপনাদের মধ্যে ম্যাক্সিমাম এসের এনার্জি। দেখুন, এস দিয়ে নাম অনেক বেশি হয়, তো এসের এনার্জি, কিন্তু ও এর এনার্জি এখানে খুব পাচ্ছি। ও সি এস এস ও সি এল এল পি আর জে এম এন। তাহলে আরেকবার বলি, এম এন এস সি ও আর এল এন। ওকে, আপনাদের নামের অক্ষরের শুরু বলে দিলাম। এবার ডেট অফ বার্থের দিক থেকে 1 2 3 5 8, 1 2 3 5 8, 1 2 3 5 7 8, 1 2 3 5 7 8-এর এনার্জি পাচ্ছি। এবং এইখানে 5-এর এনার্জি খুব স্ট্রং, ট্রান্সফরমেশনের এনার্জি খুব স্ট্রং, স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংয়ের এনার্জি খুব স্ট্রং, এবং স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হচ্ছে বলেই 8-এর এনার্জি, কার্মিক ব্লক ক্লিনজিংয়ের এনার্জি খুব স্ট্রং, এবং কার্মিক ব্লক এনার্জি, কার্মিক বাধা কাটছে বলেই কিন্তু আপনাদের মধ্যে অনেক বেশি ট্রান্সফরমেশন বা গ্রোথের এনার্জি। তো মেষ, সিংহ, ধনু এঞ্জেলসদেরকে ধন্যবাদ জানিয়ে প্রেম, স্বাস্থ্য, অর্থ এবং শুভ নববর্ষে নতুন বাংলা মাসে আপনাদের বেটারমেন্টের জন্য ইয়েস, রিকভারি সেটা পুরোটাই অলরেডি এখানে দেখতে পাচ্ছি, এবং উইথ দ্য স্টার কার্ড রিকভারি দেখতে পাচ্ছি। আপনাদের মধ্যে অনেকেরই হয়তো কেরিয়ারগত দিক দিয়ে অনেক ডাউন ফেজ আপনারা গেছেন, কিন্তু সেখান থেকেও আপনাদের মধ্যে রিকভারি হবে। তবে ডিভাইন আপনাকে বলছে অবসেশন আর প্যাশনের মানেটা বুঝুন, অবসেশন আর প্যাশনের মানেটা বুঝুন। আসক্তির মধ্যে যেটা নেগেটিভিটি, সেই নেগেটিভিটি থেকে আপনাকে কিন্তু বেরিয়ে আসতে হবে। সেই নেগেটিভিটি থেকে আপনি যতক্ষণ না বেরিয়ে আসছেন, আপনি যদি একই চিন্তা বারবার করতে থাকেন, ওটা কেন হয়নি না ভেবে রাদার ভাবুন কি হয়েছে, কি হবে। নো নিড টু ওয়ারি। দেখুন, যখন আমি আপনাকে বলছি দুশ্চিন্তার এনার্জি কাটুন, দেখুন এঞ্জেলসও আপনাকে বলছে নো নিড টু ওয়ারি। আপনি কিন্তু অহেতুক অকারণে আপনি দুশ্চিন্তা করছেন। বটম অফ দ্য ডে, ট্রাস্ট, আপনি বিশ্বাস করুন। বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। বহুবার বহু সময় বারবার না পেতে না শুনতে আপনার মনের মধ্যে একটা জায়গায় আপনি সেই জায়গায় চলে গেছেন, মেষসিংহ ধনু, যে আপনার মনে হয় আর কিছুই হবে না। কিন্তু দেখুন, উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস আপনি যেটার জন্য এত অধীর অপেক্ষায় রয়েছেন সেইটা হবে। আগামী 13 থেকে 20 দিনের মধ্যে প্রেম, স্বাস্থ্য, সম্পর্কের মধ্যে যে ন্যায় বিচারের জন্য আপনি অপেক্ষা করেছিলেন সেখানে আপনি পৌঁছতে পারবেন, সেটা আপনি পাবেন। এবং যত তাড়াতাড়ি আপনি রিলিজ করবেন, যত তাড়াতাড়ি আপনি আপনার যে নেগেটিভ দুশ্চিন্তা, সেই নেগেটিভ দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসতে পারবেন, যত তাড়াতাড়ি আপনি ট্রাস্ট করবেন এই প্রসেসে, তত তাড়াতাড়ি কিন্তু আপনার রিকভারি হবে। উইদিন দ্য নেক্সট ফিউ মান্থসটা 2 মাস, 3 মাস, 5 মাস, 10 মাসও হতে পারে, কিন্তু সেটা অবশ্যই ডিপেন্ড করছে যে আপনারা কত তাড়াতাড়ি সেটা থেকে বেরিয়ে আসবেন। দেখুন, এটা যেহেতু জেনারেল রিডিং, তাই জন্যে কারোর ক্ষেত্রে এই মান্থসটা 2 মাস হতে পারে, কারো 3, কারো 4, কারো 10 মাসও হতে পারে। আপনার জন্য এক্স্যাক্টলি কি জানার জন্য অবশ্যই কোনো রিডারকে দিয়ে 1:1 রিডিং করিয়ে নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনের পথে এগিয়ে চলুন। মে গড ব্লেস ইউ, লাভ ইউ, থ্যাংক ইউ। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এইভাবে আমাকে ভালোবাসার জন্য, কমেন্ট করতে থাকার জন্য ধন্যবাদ। মে ইউ হ্যাভ আ রকিং নিউ ইয়ার। আপনাদের এই নতুন বছর, নতুন মাসের আগামী 15 দিনের
মধ্যে যে মানে দারুণ 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 ব্যাপার ঘটুক, 13 থেকে 20 দিনের মধ্যে যে পরিবর্তনটা আসবে সেইটা ওভারঅল একটা দারুণ পরিবর্তন আনুক এই বছরে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। মে গড ব্লেস ইউ, লাভ ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।